সমুদ্র মন্থন হয়ে যে বিষ উঠেছিল, বিষ কে খেয়েছিল মা? মহাদেব। সেদিন মহাদেবের একটা নতুন নাম হয়েছিল, কি বলুন তো? নীলকণ্ঠ। কেন নীল বডি হয়নি, কেন নীলকণ্ঠ নাম হয়েছিল কেন? গলায় বিষ বেঁধেছিল না, শিব গলায় বিষকে বেঁধে রেখেছিল। শিবের কি ড্রেন সাপ্লাই ছিল না, পাসিং হয়নি? গলায় বিষকে বেঁধে রেখেছিল কেন? শিব বলছে বিষ আমার হৃদয়ে গো বিন্দু আছে, হৃদয়ে গো বিন্দু আছে, আমি যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গো বিন্দু আছে, আরে যেতে দেব না তাহারের কাছে, আমার ভিতরে গো বিন্দু আছে, ভেতরে গোবিন্দ আছে। যখন হনুমান সীতা দেবীকে উদ্ধার করে এনেছিল, সীতা দেবী একটা গজমতি হার হনুমানকে দিয়েছিল, এই না হনুমান ধর। তখন হনুমান সেটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বলে আমার প্রভু রামের চেয়ে দামি বস্তু কি আর জগতে হতে পারে? ফেলে দিয়েছিল দূর করে, আবার কিছুক্ষণ পর তুলে একটা করে দানা ছেড়ে চেবায় আর দূর করে ফেলে দেয়। লক্ষণ বলে এত দামি হার তুমি চেবাচ্ছ কেন? বলে বাইরেটা দেখে ফেলেছিলাম, ভেতরে যদি আমার প্রভু রাম থাকে তার কত ব্যথা লাগবে, তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম আছে কিনা, তার ব্যথা লেগেছে কিনা। বলে ভেতরে কোনোদিনও রাম থাকে? বলে কেন শুধু গজমতির ভিতরে কেন? আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে। লক্ষণ বলেছিল প্রমাণ আছে। তখন নিজের বক্ষ চিরে রাম সীতার দর্শন করিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। দেখবেন বাবা, ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা। মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়ধর থাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়েছে। বিশাখা সুদেবী মালা দে তো। কদম্ব ফুলের মালা মোটা করে গেঁথে দিয়েছে, এতে পয়ধর ঢেকে গিয়েছে। এবার সখী কি করবি? তো সিঁদুর, সিঁদুর কি করবে সখী? বলে মুছে দেই আয়। আরে বাবা, সিঁদুর তো লোকাতে হবে, আয় মুছে দেই। গোপী চন্দন দিয়ে এটা করে সিঁদুর মুছবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে সিঁদুর লোকাবো কি করে? নাম কদম্ব ফুল যুগল পয়ধর ঠেকেছে আর তিলক গুলে তার উপর দিয়ে কেটে দিয়েছে। আহা কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি তটে পিত ধারা পরানয়া কিয়া, কোটি তটে পিত ধরা পরাইয়া দিনা, মস্তকে বাঁধিল চূড়ান শিকি পুচ্ছতা, মস্তক বাঁধিল চূড়া শিকি পুচ্ছতা, হাতে কতে কোশোভা পরাণ না যায়, আর তাহাতে কত কোশোভা কখনে না যায়। আস্তে সিঁদুর লোকাবে কি করে? না তিলক কেটে দিয়েছে আর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে, এতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য বলে তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আপনাদের আছে তো 5টা স্বামী? আছে তো? যাদের যাদের নেই তারা করে নেবেন, তবে আমি থাকতে থাকতে না, আমি চলে গেলে তারপর করে নেবেন। আমি বলছি আপনাদের 5টা স্বামী আছে, বলে দিই কোন কোন 5টা স্বামী। শাখা
শাখা একটা স্বামী, সিঁদুর একটা স্বামী, আর বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী, এই হচ্ছে 5টা স্বামী। এবার আমার রাধারানী আজ কৃষ্ণ সেজেছে, কিন্তু বাঁশি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, বিনোদিনী কহে তবে সাজে নামে বনমালী, শোভা নাহিন ধরে করে বিনা মরলি, আর শোভা নাহি করে ধরে বেনার মোরলে। বলতে রে আমায় বাঁশি দে রে, দে দে আমায় বাঁশি দে রে, দে রে আমায় বাঁশি দে রে। ললিতা দে দে আমায় বাঁশি দে রে, কৃষ্ণ তর শুনে যাব, দে রে আমায় বাঁশি দে রে। কৃষ্ণ দর শনে যাব, দে দে আমায় বাঁশি দে রে। বাঁশি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, আর ললিতা চতুর ছিল, জিজিল জিল, নবীন পদের নাল তুলিয়া আনিল, আর নবীন পদের নাল তুলিয়া আনিল, নবীন পদের নাল তুলিয়া আনিল। আর নবীন পদের নাল তুলিয়া আনিল, তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া। রাধারানী যখন বাঁশিতে ফু দিয়েছে, তখন বাঁশি বাঁশি আমার বাজে না, বাজে না, বাজে না বাজে না, বাজে না, বাজে না, বাজি বাজে না বাজে না, মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। আরে বখর 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 বাজি বাজে না বাজে না, জয় রাধে শ্রী রাধে বলে বাজে না, বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাজি বাজে না বাজে না। কেন না? বাঁশির মনে আজ কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসক্ষত লিখে দিয়েছে, সেই রাধার চরণ পেয়েছি, হাত পেয়েছি, হাতে উঠেছি, তার চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না, রাধার মনে রাগ হবে, সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। আজ বাঁশি পর্যন্ত ভগবানকে চিনতে পেরেছে, কিন্তু আমি হরি বল। এমন মূর্খ, আমি ভগবানকে চিনতে পারলাম না। আমরা সংসার নিয়ে মাতামাতি করে আছি। একবার এক চিল একটা মাছকে ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে, তারাও মাছটাকে খাবে বলে। এমন সময় একটা কাকের দল সেই মাছটাকে ঘিরে ধরলো, তারাও মাছটাকে খাবে বলে। তখন চিল কি করেছে, দেবে না বলে সেই মাছটাকে নিয়ে একটা অন্য গাছের ডালে গিয়ে বসলো। তখন কাকের দল ওই অন্য গাছের ডালে গিয়ে বসলো। চিলটা যত আকাশের গভীরে ওঠে, কাকের দলও চিলের পিছু পিছু ওড়ে। তখন চিলটা মনে মনে বলছে, এই মাছটাই হচ্ছে আমার জীবনের কল, এই মাছের জন্য আমাকে এত উঠতে হচ্ছে। যেই না চিল মাছটাকে ফেলে দিল, তখন কাকের দলে চিলের পিছু ছেড়ে ওই মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি বলছে? এ জগতে চিল কারা? সংসারের কর্তারা।
আর পুকুর হলো সংসার, আর এই মাছ হলো বিষয় সম্পত্তি। আর এই কাকের দল কারা? না সংসারের পুত্র স্ত্রী নাতি নাতনি, এরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসাররূপী পুকুরের বিশেষ সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারে এই কাকের দল আপনাকে প্রত্যেকটা মুহূর্ত জ্বালা যন্ত্রণা দেবে, আপনাকে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু যদি ওই বিষয় সম্পত্তি ত্যাগ করে গোবিন্দ তোমার হলাম বলে যদি একবার কাঁদো, তুমি গোবিন্দ চরণে আনন্দে থাকতে পারবে, তোমাকে আর দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি গরি 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 বল। সবাই মিলে গরি গরি বল। মনে যদি আগুন লাগে, হরি নামে বলো বদরে। মনে যদি আগুন লাগে, হরি নামে বলো বদরে। হরি বল, হরি বল, হরি বল, হরি গরি 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 বল। হরি সবাই মিলে গরি গরি বল। সবাই মিলে গরি গরি বল। সবাই মিলে হরি গরি বল। রাধারানী বলে, বাসি আর যদি তুমি না বাজো আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব। বাসি বলছে, রাধে আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠব, তাই চাই, তাই চাই। আরে চরণ পেলে বেজে উঠিব বাসি, তাই চাই, তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল। জয় রাধে শ্রী রাধে বলে বাসি বাজিয়াই উঠিল। এবার আরে বাঁশি জয় বাজে। রাধে শ্রী রাধে বলে বাসি বাজিয়া উঠিল। আজ বাঁশি আমার বেজে উঠেছে। এবার আমার রাধারানী আজ হয়েছে কৃষ্ণ, ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। হরি বল। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। সিংহা দেখি বিনোদিনী হরষিত আর যদুনা তো দাস কহে করা হোক আমার রাধারানী আজ চললেন কৃষ্ণ বেশে, গরুর পালকে নিয়ে চললেন। হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে। আনন্দে বাজাইল বাসি হরষিত মনে, আনন্দে বাজাবাসি 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 হরষিত মনে। শুনিয়া বেণুর ধ্বনি নটবর শ্যাম,
আরে দেখো এ চাঁদের বাজার বিপদলু মূলে তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়, তটাস্থ হইয়া যাবে দাঁড়াইয়া রয় তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়। আরে তটাস্থ হইয়া যাবে দাঁড়াইয়া রয় জগৎ মহিল রূপে পূর্ণানন্দ কয়, জগত বগিরবারে প্রেমানন্দ কয় জগৎ মহিল রূপে পূর্ণানন্দ কয়। জগত কহিল রূপে পূর্ণানন্দময়। রাধারানী এসে বলছে, কৃষ্ণ আমরা হচ্ছে কংসের চর, তোমাকে ধরতে এসেছি। এই বলে বেঁধে ফেলেছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে, আরে ইহতরে কন্দনেতে কাতর হইয়াছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে। আর ইহতরে বন্ধনেতে কাতর হইয়াছে রাধার চরণ পানে যে দেখে লেখা সে নাম, চরণ পানে যে দেখে লেখা রাধা চরণ পানে যে দেখে রাধা চরণ পানে যে দেখে লেখা যাবে না চরণ পানে যে দেখে লেখা যাবে না চরণ হাসি পানে হাসি যে কালো শশী হৃদয়ে ধরিল, আর গাছি গাছি কালো চষি হৃদয়ে ধরিল কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন হইল, আর কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন গইল কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন হইল। কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন গইল রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানে রইল বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আরে বদন বরে সবাই মিলে হরি হরি বলো বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আরে বদন বরে সবাই মিলে হরি হরি বলো আয়া, 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 আয়া। আমারে ময়ূর বলে আমারে ময়ূর বলে ময়ূর বলে আই বরিনি দেখবি যদি রে